সময় কখন কাকে কোথায় নিয়ে যায় তা কেউ জানে না। যে দেশে ডক্টর ইউনূস থাকতে পারতেন না, আজ তিনি সেই দেশের প্রধানমন্ত্রী, তাও আবার সবার সম্মতি এবং ভালোবাসায়। এরই মধ্যে ডক্টর ইউনূস দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া না হয়ে যায় সে ব্যাপারে তিনি সতর্ক থাকতে বলেছেন। ডক্টর ইউনূস এই মুহূর্তে লাখো শিক্ষার্থীর ভরসার নাম। দেশ গঠনে তাকে যোগ্য মনে করছেন দেশের আপামর জনসাধারণ। তিনি সম্মান, অর্থ, খ্যাতি, পুরস্কার সবই পেয়েছেন, শুধু রাজনীতিতে তার সফলতা এখনো অধরা। এই অপূর্ণতা খুঁজতে তিনি বাংলাদেশের রাজনৈতিক ক্রান্তি লগ্নে ও দুঃসময়ে বারবার উকি দিয়েছেন। 1993 সালে ডক্টর ইউনূস আমার দল নামের একটি রাজনৈতিক দলও প্রতিষ্ঠা করেন। সর্বশেষ 2006 সালে নোবেল বিজয়ের 5 মাসের মধ্যেই 1/11 এর সময় নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। এবার ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী হয়ে গেলেন। হাতে গোনা অল্প কিছু বাঙালি বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের মধ্যে অন্যতম। ইউরোপ থেকে আমেরিকা তিনি যেভাবে সম্মানিত হন তা অসামান্য। দীর্ঘ কর্মময় জীবনে ডক্টর মোহাম্মদ ইউনূস যা যা করেছেন তা আশ্চর্যের। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম ব্রিটিশ আমলে। তিনি 1940 সালের 24 জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন। ডক্টর ইউনূসের বাবা হাজী দুলামিয়া সওদাগর স্বর্ণকার ছিলেন। ছাত্র হিসেবে ডক্টর ইউনূস ছিলেন তীক্ষ্ণ মেধার অধিকারী। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। 1957 সালে ডক্টর ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন। এখান থেকে তিনি অর্থনীতিতে BA এবং MA সম্পন্ন করেন। 1962 সালে তিনি চট্টগ্রাম কলেজের প্রভাষক পদে যোগ দেন। 1965 সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকায় যান। সেখানকার ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে PhD করেন। 1967 সালে এই বিশ্ববিদ্যালয় থেকেই রুশ তরুণী ভেরা ফরস্টেনকোর সাথে ডক্টর ইউনূসের পরিচয় হয়। এরপর 1970 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1979 সালে ডক্টর ইউনূস মনিকা ইউনূস নামের এক কন্যা সন্তানের বাবা হন। সেই বছরই ডক্টর ইউনূসের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর তিনি আফরোজি ইউনূসকে বিয়ে করেন। 1986 সালে তিনি আরেকটি কন্যা সন্তানের পিতা হন। এর আগে 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। ডক্টর ইউনূস 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। এরপর 1983 সাল থেকে গ্রামীণ ব্যাংক একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক 2006 সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে নোবেল পুরস্কার পান। নোবেল পুরস্কার ছাড়াও তিনি আরো অসংখ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন। ডক্টর ইউনূসের কাজের পরিধি যেমন বিশাল, তার অর্জনের তালিকাও তেমন দীর্ঘ। 1978 থেকে তিনি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হচ্ছেন। 2021 সাল পর্যন্ত ডক্টর ইউনূস প্রায় 145টি পুরস্কার অর্জন করেছেন। এছাড়া পৃথিবীর 48টি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। বিশ্বের 33টি দেশে 83টি বিশ্ববিদ্যালয় ও কলেজ তার নামে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠা করেছে। সেখানে তার কাজ ও জীবনাদর্শ নিয়ে গবেষণা হচ্ছে। তবে বর্ণিল জীবনে ডক্টর ইউনূসকে নিয়ে অনেক মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। পদ্মা সেতু নিয়ে তিনি সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন। অনেকেই অভিযোগ করেন পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধের পেছনে ডক্টর ইউনূসের ভূমিকা আছে। এছাড়া বয়স 60 পার হলেও নিয়মের বাইরে গিয়ে গ্রামীণ ব্যাংকের MD পদে থাকা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক খারাপ হয়েছিল। ডক্টর ইউনূসের বয়স 83 ছাড়িয়ে 84তে এসে ঠেকেছে। তবুও ডক্টর ইউনূস এখনো তার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেন। তিনি 80 পেরিয়েও জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এখনো বেশ আলোচিত এক চরিত্র। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তরুণ প্রজন্মের কাছে তিনি সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ। শরীরে আওয়ামী লীগ পরিবারের রক্ত থাকা সত্ত্বেও তিনি আওয়ামী লীগের সমালোচনা করতে দ্বিতীয়বার ভাবেন না। তিনি একাধারে একজন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী ও সাবেক সংসদ সদস্য। সুবক্তা হিসেবেও পার্থর খ্যাতি রয়েছে। বিভিন্ন টক শো, ইন্টারভিউ ও সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমের কঠোর ও যৌক্তিক সমালোচনার মাধ্যমে পার্থ আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছেন। তরুণদের রাজনীতিতে আনার ব্যাপারে পার্থ উৎসাহ দেন। তাকে দেখে রাজনীতি বিমুখ অনেক তরুণ রাজনীতির প্রতি আগ্রহী হয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান। আগে যুক্ত ছিলেন বিএনপির সঙ্গে। পার্থর রাজনৈতিক জীবনের শুরু থেকে বর্তমান পর্যন্ত জেনে নেওয়া যাক। আন্দালিব রহমান পার্থ 1974 সালের 20 এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি তার মা বাবার প্রথম সন্তান। তার আরো 2 ভাই রয়েছে। তারা হলেন ডক্টর আশিকুর রহমান শান্ত, যিনি একজন অর্থনীতিবিদ, অপরজন ওয়াসিকুর রহমান অঞ্জন, যিনি একজন ব্যারিস্টার। আন্দালিব রহমান পার্থের পৈতৃক নিবাস বাংলাদেশের অবিভক্ত বরিশাল জেলার ভোলা দ্বীপে। তার পরিবার বালিয়ার তালুকদার বংশ হিসেবে পরিচিত। পার্থের বাবা নাজির রহমান মঞ্জুর ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা, ঢাকা সিটি
সিটি কর্পোরেশনের মেয়র এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার মা শেখ রেবা রহমান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইজি এবং শেখ ফজলুল করিম সেলিমের বোন। আন্দালিব রহমান পার্থ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন সেন্ট জোসেফ স্কুল ও গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে। এরপর আইন বিষয়ে পড়ার জন্য 1991 সালে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখান থেকে এ লেভেল শেষ করে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে LLB করে দেশে ফিরে আসেন। দেশে ফিরে দীর্ঘ 4 বছর তিনি কাজ করেন প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের সাথে। পার্থর পরিবার অনেক আগে থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। একদিকে তার বাবা, অন্যদিকে তার মামাও ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ। পার্থ মূলত তার বাবার হাত ধরেই রাজনীতিতে প্রবেশ করেন। বাবার সাথে তিনি বিভিন্ন অনুষ্ঠান ও সভা সমাবেশে যেতেন। তার বাবার প্রতি মানুষের ভালোবাসা দেখেই তিনি রাজনীতির পথ বেছে নেন। 2004 সালে তার বাবা নাজিউর রহমানের আকস্মিক হলে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন এবং প্রত্যক্ষভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন। এরপর 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 1 আসনে আওয়ামী লীগ প্রার্থী ইউসুফ হুমায়ুনকে পরাজিত করে 4 দলীয় জোটের নির্বাচিত সাংসদ হন। তিনি 2009 থেকে 2014 পর্যন্ত সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 2014 সালের নির্বাচনে তার দল বিএনপির নেতৃত্বে নির্বাচন বয়কট করে। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 17 আসনে ঐক্যফ্রন্ট এবং 20 দলীয় জোটের প্রার্থী হয়েছেন। তিনি ঢাকা 17 ও ভোলা 1 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। 1999 সাল থেকে বিএনপির সাথে জোট করে কাজ করছে বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপি। কিন্তু 2019 সালে আন্দালিব রহমান পার্থ 20 দলীয় জোট ছাড়ার ঘোষণা দেন। বিএনপির নানা সংকটময় সময়ে পাশে থেকেছেন পার্থ। তবে তিনি কেন বিএনপি ছেড়েছেন তার রহস্য হয়ে আছে। অনেকের মতে পার্থর মতামতকে গুরুত্ব দেওয়া হতো না বলে তিনি বিএনপি থেকে বেরিয়ে আসেন। আবার কারো মতে তিনি প্রভাব তৈরি করার চেষ্টা করতেন বলে বিএনপিতে থাকতে পারেননি। কেউ কেউ তো তারেক রহমানের প্রসঙ্গ টানেন। তবে পার্থ কারণটা স্পষ্ট করেছিলেন, বিএনপির রাজনীতি ঐক্যফ্রন্টমুখী হয়ে পড়েছিল। পার্থর মনে হয়নি 20 দলের গুরুত্ব তাদের কাছে ছিল। যেখানে তার গুরুত্বই নেই সেখানে না থাকার সিদ্ধান্ত নেন। আন্দালিব রহমান পার্থ 2000 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের মেয়ে শেখ সায়রা রহমানকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের 2টি সন্তান রয়েছে। নিজের ব্যক্তিত্ব, যৌক্তিক আলোচনা ও সমালোচনার মাধ্যমে পার্থ যেভাবে দেশের জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্মের আইকনে পরিণত হয়েছেন, এমন উদাহরণ খুব কমই রয়েছে।